गुरुदेव परमानंद तस्मै श्री गुरवे नमः। नमस्ते गोविंदाय विवेकानंद सुरे सच्चित सुख स्वरूपाय स्वामिने नमः। शुभ सन्ध्या। সন্ধ্যার একটু আগে আমাদের রামকৃষ্ণ সম্প্রদায়ের আশ্রমে শেষ হয়েছে। আমরা বেশ কয়েকটা দিন সপ্তাহে একটু আলোচনা রাখি সন্ধ্যার পরে। আজকে আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আজকে যুগে কতটা প্রাসঙ্গিক সেটা যদি আমরা একটু ভেবে দেখি তাহলে বুঝতে পারব। ভারতবর্ষে বহু মানুষই জন্মগ্রহণ করেছেন, বহু মানুষই সুন্দর জীবনযাপন করেছেন। একটা সময় তারা যথেষ্ট পরিমাণে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু আজ যদি তাদের কথা ভাবি সেটা দেখুন তারা নির্দিষ্ট কোনো দিনে হয়তো একটু বিশেষভাবে মানুষের গ্রহণযোগ্য হয়, বা বলতে চাই একটু মানুষ তাদের কথা ভাবে, চিন্তা করে, আলোচনা করে, কিন্তু সেইভাবে নয় যেভাবে এই নরঋষি স্বামী বিবেকানন্দের নিত্য চিন্তা, নিত্য ভাবনা, নিত্য পুজো ক্রমশ বাড়ছে। শুধু একটা স্ফুলিঙ্গ রূপে তিনি কলকাতার সঙ্গে জন্মগ্রহণ করেছেন। এখন কিন্তু সেই স্ফুলিঙ্গটা ছোট্ট নয়, এটা একটা বেশ বড় ধরনের অগ্নিতে রূপান্তরিত হয়েছে। সারা ভারতবর্ষে এই অগ্নি কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে। তার চিন্তা, তার ভাবনা, তার আদর্শ যদি আমরা একটুখানি ভেবে দেখার চেষ্টা করি, দেখব আজকে বিশ্বে, সারা বিশ্বে স্বামী বিবেকানন্দকে নিয়ে চিন্তা, চর্চা, ভাবনা মানুষ গ্রহণ করার চেষ্টা করছে। তাতে মানুষের কল্যাণ হবে বলে তারা এটাকে ভেবে রয়েছে। স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ উঠলে শ্রীরামকৃষ্ণদেবের কথা উল্লিখিত হয়। কেন শ্রীরামকৃষ্ণের কথা উল্লিখিত হয় না, স্বামী বিবেকানন্দ একটি মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটাকে অদ্ভুত সুন্দর যদি আমরা একটা কাদার মাটি হিসেবে ধরতে পারি, স্বামী বিবেকানন্দের কাদার মাটি, তার শ্রীরামকৃষ্ণ সেটাকে একটা সুন্দর মূর্তি ছাঁচ দিয়ে তৈরি করে দিয়েছে এবং সুন্দর করে মূর্তি তৈরি করেছে। এই মূর্তিকে তিনি আবার বলেও দিয়েছিলেন, কি বলেছিলেন না, নরেন শিক্ষে দিবে, যখন হাত দিবে ঘরে বাইরে নরেন শিক্ষে দিবে। শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর, প্রভূত শক্তি সঞ্চার করতে পারতেন। তিনি নিজেই নিজেকে বলে গেছিলেন কি না, তিনি যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। ঘটনাটি যদি একটুখানি ব্যাখ্যা করা যায় বা একটু বিস্তারিত বলা যায় তাহলে এটা বলা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুর উদ্যানবাটিতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বসবাস করছেন, মাত্র 8 মাস ছিল। একেবারে শেষের দিকে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, ক্যান্সারের রক্তপাত ঘটনা শুনতে পাচ্ছিলেন, এমনকি মাটিতে রক্ত পড়ে যাচ্ছে, সেই নিশ্চিত বা সেই রক্তমাখা থুতু সেগুলোকে নরেন্দ্রদের সব ফেলে আসতে হচ্ছে। এরকম একটি কষ্টের সময়ে নরেন্দ্রনাথ মনে মনে প্রার্থনা করছেন কি, আচ্ছা ইনি কি সত্যি ঈশ্বর, ইনি কি সত্যি ভগবান, সত্যি অবতার, তিনিই তাকে প্রেরণ করেছেন বা নিজে তিনি এসেছেন, যেটাকে তাই বলে যদা যদা এই ধর্মসংজ্ঞা ভগবতী ভারত অভ্যুত্থান জানিয়ে সত্যি কি তিনি অবতার কে হন, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজ্ঞ হন। তিনি হঠাৎ বললেন, নরেন তোর এখনো সন্দেহ গেলনি রে, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ রে। অদ্ভুত ব্যাপার, আজ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। আমরা আগামীকালই ৭৮ বছর পূর্তি অনুষ্ঠান
আমাদের পুরনো ঠাকুর মন্দিরে আমরা অনুষ্ঠান করবো একটি, পরে 15 তারিখে ভোরবেলা আবার একটি অনুষ্ঠান থাকবে। তা যেটা বলা সেটা এই যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পিত হয়ে ঠাকুরের শক্তি পেয়েছে। তিনি সেই যা পেতে মানুষের কত বছর লাগে তার ঠিক নেই, শ্রীরামকৃষ্ণ সেই তার সমস্ত শক্তি কিন্তু নরেনের কাছে দিয়ে গিয়েছে। ঘটনাটা একটু বলে তারপরে ঘটনা বলছি। সেটা এরকম যে হঠাৎ একদিন ঠাকুর ছল ছল চোখে নরেন্দ্রের দিকে তাকিয়ে থাকে। নরেন্দ্র কিছু বুঝতে পারছে না কেন ছল ছল করে আঁকিতে তিনি তার দিকে তাকিয়ে আছে। তারপর দেখা যাচ্ছে যে ঠাকুরের চোখ দিয়ে যথেষ্ট অশ্রুপাত হচ্ছে এবং তিনি বলছেন, নরেন যা কিছু সব ছিল ভিতরে সব তোকে দিয়ে আজ থেকে ফকির হয়ে থাকবে, শরীর ছাড়া নাকি তিনি একটা বিরাট শক্তি চাকরা যেটা বলে, চাকরা জগৎকে শিক্ষা দিতে হবে, তার জন্যে আমরা সবাই উপযুক্ত নয়। তিনি তাকে নিয়ে এসেছেন এই পৃথিবীকে তার আরব্ধ কাজকে সমাপন করার জন্য। সেই জন্যই বলছেন যে তোকে সর্বস্ব দিয়ে আজ ফকির হয়ে গেলাম, এই নিয়ে তোকে মায়ের কাজ করতে হবে। সমাধি তিনি পেয়েছিলেন এই কাশীর উদ্যান বাটিতে, তার দেহবোধ ছিল না। একটি গভীর রাত্রে দেখা গেল যে নরেন বলছে, কোথায় আমার হাত, কোথায় আমার পা, কোথায় আমার শরীর, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই কথা তার এক সেবা শিষ্য অদ্বৈতানন্দজি গুরু গোপাল মহারাজ ঠাকুরের কাছে গিয়ে বলেন। ঠাকুর বললেন, সারা রোজ রোজ বলে আমার কিছু করে দিলেন না, আমার কিছু করে, আজ রোজ কাটছে। তারপরে একটা সময় মন নেমে এসেছে, তারপরে ঠাকুর তাকে ডেকে পাঠিয়েছেন এবং বললেন কি, তো সমাধির ঘর এখন তালা দেওয়া হইল, মায়ের কাজ করতে হবে, মায়ের কাজ করলে তবে আবার তোর সমাধি ঘরের চাবি খুলে দেওয়া হবে। বড় অবাক লাগে কি, আমরা আগামীকাল ৭৮ বছর স্বাধীনতার জন্মজয়ন্তী পালন করব, কিন্তু এই স্বাধীনতা স্বামীজিকে কেউ প্রকাশ করতে পারেনি। না, স্বামীজি নিজে বলেছেন আগামী 50 বছরের মধ্যে এই সমাপ্তিকা স্বাধীনতা লাভ করেছিলেন। আমরা এটা দেখি, কি দেখি, 1887 সালে 1897 সালে তিনি বলছেন এবং কি 1947 সালে 50 বছরের মাথায় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। দেশ যে একটা মাতৃকা, এটা ভারতবর্ষের মানুষের কতটা বোধ ছিল না। যদিও বঙ্কিমবাবু এসে আমাকে জানিয়েছিলেন বন্দে মাতরম, মা হচ্ছে আমাদের দেশ মাতৃকা। স্বামীজিও সেটা বলেছেন, যে 33 কোটি দেব দেবতাকে সরিয়ে দাও, এখন দেশ মাতৃকার সেবার দায়িত্ব তোদের অর্জন করতে হবে। তোরা কি ভেবেছিস তোরা সব এসেছিস স্বাধীনতে, তোদের লজ্জা করে না দেশ পরাধীন, তোরা কিনা সন্ন্যাস গ্রহণ করবি, আগে দেশকে স্বাধীন কর, তারপরে এসে বলবি আমি সন্ন্যাস করতে চাই। তার লেখা, তার ভাবনা পড়েই তুই শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, কে নাম ইন্সপায়ার হয়েছে? স্বামী বিবেকানন্দ এই স্বাধীনতা জাগরণের স্বপ্ন আমাদের ভিতর দিয়েছে। কেন? আমরা 190 বছর পরাধীন ছিলাম, স্বামী বিবেকানন্দ সেইটাকে কমিয়ে নিয়ে এসেছি এই মাত্র 50টা বছরের মধ্যে তিনি স্বাধীনতা। কিন্তু এটাও তার কথা কি, দেখো তোমরা বারবার বলছ যে আপনি পাশ্চাত্য জগৎ জয় করে এসেছেন, আপনি বলুন কি না ভারতবর্ষের স্বাধীনতা হয়নি তিনি, কিন্তু সেদিন শান্তি যা বলেছে আজও প্রাসঙ্গিক, কেন? আমরা সত্যি অবাক হয়ে গেলাম, জানি না ঘটনাটা কতটা সত্য। আমি শুনেছি অটল সেতু, সেটা নিয়ে নাকি কিছু সমস্যা হয়েছে। আমি শুনেছি যে আমাদের যে নতুন সংসদ হয়েছে বাবন, সেখান থেকে নাকি বৃষ্টির জল পড়েছে। আমি শুনেছি বা শুনতে পাই ব্রিজ হয়েছে, আরো সব বড় বড় প্রকল্প হচ্ছে, যেগুলো কিন্তু সেই রকম ভাবে তৈরি করছে না। এটাও দেখা যাচ্ছে
আমরা স্বামীজির কথা অনুযায়ী কিন্তু আমাদের ভাবতে হবে যে দেখ, দেশ তো কালকে স্বাধীন করে দিতে পারে, কিন্তু তোরা কি সত্যি রাখতে পারবি? আজ সত্যি শত শত মানুষ, আগেকার মধ্যে ভারতবর্ষ অনেক উন্নত হয়েছে, উন্নত থেকে উন্নত করার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তবুও আজ জাপান বলি, আজ রাশিয়া বলি, আজ কানাডা বলি, আমেরিকা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কি সেভাবে এগিয়ে যাচ্ছি? যদিও এটা ঠিক, করোনার সময় আমরাই মেডিসিন বার করতে পেরেছি, ভারতবর্ষের সায়েন্টিস্টরা, যদিও এটা ঠিক, মঙ্গল গ্রহে আমরাই প্রথম আমাদের স্যাটেলাইট বা কি বলে চন্দ্রগ্রহেতে আমাদের স্যাটেলাইট বা যন্ত্র পাঠায়, অদ্ভুতভাবে সেটা কাজ করছে, এগুলো ঠিক কথা, কিন্তু তবুও যেন মনে হচ্ছে স্বামীজি যে কথাগুলো বলেছেন মোস্ট প্রাসঙ্গিক, এই কথাগুলো আমাদের খুব দরকার। সেই জন্যই আমরা ভাবি আজ আমাদের ভারতীয় আইকনকে, ভারতীয় আইকন বলতে স্বামী বিবেকানন্দকেই আমরা বলতে পারি, যিনি যার গুণের শেষ নেই, এত গুণান্বিত মানুষ পৃথিবীতে যে আর আসবে কবে তা আমরা জানি না, কিন্তু আমরা স্বামীজিকে যদি আমাদের আদর্শ করি, নিঃসন্দেহে আমরা আমাদের সেই গোলে পৌঁছে যাব, যেটা উপনিষদ বলছে কি, উদ্দেশ্য জাগ্রত প্রাপ্য বলা, যে স্বামীজির মুখ থেকে ভেসে আসবে কি, আরে তোমরা কি ভাবে সময় নষ্ট করছো, তোমরা গীতা পড়ছো, গীতার মর্মার্থ বুঝতে পারবে যতদিন না তোমার শরীর ঠিক হচ্ছে। অতএব তোমরা ফুটবল খেললে কিন্তু আরো তাড়াতাড়ি স্বর্গের নিকটে উঠবে। আসলে স্বামীজি কিন্তু এই গীতা পাঠ করতে মানা করে, তিনি বলেছিলেন কি, আশিষ্ট প্রতিষ্ঠ দরিষ্ঠ সম্পন্ন হতে হবে, তবেই তুমি এই শক্তিকে ধারণা করতে পারবে। তোমার তমগুণ থেকে তোমাকে রজগুণে উঠতে হবে, তবে তো তুমি সেই শক্তি পাবে। রজগুণের পর্যায়ে এলে তারপরে তুমি সপ্তগুণে পৌঁছাবে। তো আমরা দেখি স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্রনাথ দেখা কিভাবে হয়, এটা দেখি একদিন ঠাকুর খুব আনন্দিত, সকালবেলা খুব, কি ব্যাপার না, আমি আজকে খুব ভালো লাগছে, কাশীর দিক থেকে বেনারস থেকে একটা আলো আমি দেখি কলকাতায় এসে পৌঁছল, মানে কলকাতায় আসতে, আর তিনি হাত তালে দিয়ে বলছেন আমার লোক পৌঁছে গেছে। যারা সেখানে উপস্থিত ছিলেন তারা ঠাকুরের এই কথা শুনেছেন। আর আমরা পরাধীন ছিলাম 1947 সালে, আমরা 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছি। তো ঠাকুর এসেছেন এই পরাধীন দেশে, যেখানে শ্রীরামকৃষ্ণের মতো মানুষ জন্মগ্রহণ করে, সেখানে দেশ থেমে থাকবে না, এগিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন আমার কাছে 500 বছর ইতিহাস উল্টে গেল, ইতিহাসের পাতা আমি দেখলাম, ভারতবর্ষ অনেক আগের থেকে অনেক উন্নত হয়ে যাবে। আর সেখানে কিন্তু আমেরিকা ইত্যাদি দেশগুলো ক্রমশ ধার্মিক দেশে পরিণত হবে। তো যেটা এখানে বলা হচ্ছে সেটা হলো যে নরেন্দ্রনাথ প্রথমে শ্রীরামকৃষ্ণ কথা কার কাছ থেকে শুনে, তিনি একজন প্রফেসরের কাছে শুনেছিলেন, অধ্যাপক হেস্টিং থাকেন, তিনি সুপণ্ডিত উইলিয়াম হেস্টিং। তিনি কি ক্লাসে ছাত্রদের হোয়াটসঅ্যাপে কবিতা পড়াচ্ছেন, কবিতা পড়াতে ভালো করে বোঝাতে পারছেন না, কবি প্রাকৃতিক সৌন্দর্যে মুড়ি করে সমাধিস্থ হয়ে যাচ্ছে, এইটা ভালো করে বোঝাতে গিয়ে তখন তিনি বললেন, দেখো আমি কিন্তু সেই মানুষটাকে দেখে এসেছি, সে কে, সে দক্ষিণেশ্বরে থাকে, তাকে সবাই পরমহংসদেব বলে থাকে, তোমরাও গিয়ে দেখতে পারবে সেই ঠিক সমাধি যা যে সমাধি লাভ করেছিলেন এই পৃথিবীতে, তোমরা যাও গিয়ে দেখতে পাবে। সেদিন নরেন প্রথম শুনলেন একজন সমাধিমান মানুষের কথা, যিনি কাছাকাছি দক্ষিণেশ্বর সেখানে অবস্থান করছেন। পরে আমরা দেখি নরেন্দ্র প্রতিদিন ধ্যান করতে তার কপালে অদ্ভুতভাবে একটা লাল চক্র দেখতে পেত, সেটা ঘুরতে একটা আলো জ্যোতির মতো এই 3 মধ্যে অবস্থান করত।
অসংখ্য উচ্চবাস চতুর্থ বিকরিত হয়, ক্রমে তার চৈতন্য সসীমের মন্দির ছাড়ে অসীমের দিকে প্রসারিত হয়। এটা কিন্তু ঠাকুরও জানতেন। ঠাকুর কিন্তু নরেনকে প্রশ্ন করেছেন, আচ্ছা তুই যে ঘুমাতে যাস, ঘুমাতে যাওয়ার আগে এরকম লাল আলো কিন্তু কপালের মাঝে দেখতে পাস? হ্যাঁ, সেইভাবে তো ঘুমিয়ে পারি দেখতে। এই নরেন্দ্র ছুটাছুটি করছে, তার আধ্যাত্মিক শক্তির বিকাশ হওয়ার সম্ভাবনা এসে গেছে। এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, খুঁজছেন কোথায় গুরু পায়, কোথায় কি আমাকে পথ দেখাতে পারে। সেইভাবে একদিন তিনি চলে এসেছেন কোথায়? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। তিনি গঙ্গাকে কি আগে ঘরে মানে ওদের বাড়িতেও তিনি কয়েকবার গেছেন শুনছি, কিন্তু এখানেও দেখছি যে তিনি এই মহর্ষির কাছে চলে গিয়েছিলেন। তিনি নৌকার মধ্যে ছিলেন, মহর্ষি ধ্যানভঙ্গ হলেন। ধ্যানভঙ্গের পর তিনি নরেন্দ্রের কণ্ঠে শুনলেন, কি বলছেন, মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? এই নরেন্দ্র এই প্রশ্নের উত্তর কিন্তু পাননি, বরঞ্চ এটা শুনলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর বলছেন, যে দেখো তোমার চোখ দুটি যোগীর চোখের মতো, যোগীর যে ভক্ত তোমার নয়নদয় ঠিক যোগীর নাম। এই কথা শোনার জন্য তিনি মহর্ষির কাছে যাননি। তার প্রশ্ন ছিল, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? এইখানে উত্তর না পাওয়ার ফলে তিনি আবার খুঁজতে থাকেন, কোথায় কোথায় আমার এই প্রশ্নের উত্তর আমি পাব। তারপর দেখা যাচ্ছে 1881 খ্রিস্টাব্দে ঠাকুর একটি বাড়িতে আসছে। সেই ভক্তের নাম সুরেন্দ্রনাথ মিত্র। তিনি নরেন্দ্রের বাড়ির কাছাকাছি থাকেন। তখন নরেন্দ্র এপে পরীক্ষা দিচ্ছে, এপে পরীক্ষা তৈরি হচ্ছে। কিন্তু সুরেন্দ্রটা জানত নরেন খুব ভালো গান করতে। সেই ঠাকুর এমনি গান পছন্দ করতেন, ভক্তিমূলক গান, মায়ের গান ইত্যাদি। তাকে ঠাকুরকে একটু আনন্দ দেবে বলে নরেন্দ্রকে ডেকেছে। ঠাকুরের কাছে নরেন্দ্র সেদিন আসেন, অর্থাৎ সুরেন্দ্র বাড়িতে আসেন, ভজন গান করে সমগ্র পরিতৃপ্তি দেন। সুশান্ত কণ্ঠ, সুর তাল সব ভজন গান শোনাইয়া সকলকে পরিতৃপ্তি করলেন। নবাগত গায়কের শারীরিক লক্ষণ এইটা শ্রীরামকৃষ্ণ আরেকটা। উনি দেখেই মানুষকে বুঝতে পারতেন এর প্রাক্তন, এর বর্তমান, এর ভবিষ্যৎ কোথায় সে যেতে পারে, তার সংস্কার সব বুঝে নিতে পারতেন। সেইভাবেই তিনি নরেনকে ভালো করে লক্ষ্য দেখলেন, তার ভাব তন্ময়তাও দেখলেন। সেই প্রথম মিলনে ঠাকুর তার প্রতি আকৃষ্ট হয়। নরেন কিন্তু খুব বেশি আকৃষ্ট হয়নি, যেটুকু আমরা দেখছি। তা সুরেন্দ্রকে বলছে, নরেন্দ্রকে রামচন্দ্র দত্ত আরেকজন, তিনিও ডাক্তার, তিনিও ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের কাছে এসেছিলেন। এরা সব সাংসারিক নানা সমস্যার মধ্যে পড়েছে। কেউ সংসার দিতে পছন্দ করতেন না, নানা রকম ব্যবচারে যুক্ত। কেউ ডাক্তার বলেও নিজের মেয়ের শোককে নিবারণ করতে পারছেন না। সে নিজের কন্যা শরীর যাওয়াতে ভেঙে পড়েছেন। সেইভাবেই ঠাকুরের কাছে এসে তারা শান্তি পাচ্ছেন, তারা পথ পাচ্ছেন, ঠাকুরকে ভালো লাগছে, নতুন নতুন কথার আলোকপাত পাচ্ছে ঠাকুরের কাছ থেকে। বলছে যে প্রিয় দর্শন সর্বসুলক্ষণ যুবকের পরিচয় গ্রহণ করি। ঠাকুর হঠাৎ রামচন্দ্র বেটিকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই ছেলেটি কে বলো তো, তার সম্বন্ধে সব কিছু জানবে। তারপরে কি বললেন, ওকে একদিন দক্ষিণেশ্বরে নিয়ে এসো না, বড় ইচ্ছা ওকেও একবার ওখানে দেখবো। ভজন সমাপ্ত হইলে স্বয়ং যুবকের পাশে আসিয়া তার দৈহিক লক্ষণানে নিরীক্ষণার্থে সন্তুষ্ট হইয়া তাকে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য সাধারণ যাওয়া। এরপরে আমরা দেখছি কি, নরেন্দ্র এপে পড়ছে, একটু বয়স হয়েছে 18-19, যা হয়ে থাকে সংসারে,
নরেন্দ্রের সংসারে তার পিতা চাইছেন তাকে বিবাহ করতে। তিনি এইভাবে বিবাহিত করার চেষ্টা করেননি। সকলের একটি ধনী পরিবারের একটি প্রস্তাব নরেন্দ্রের কাছে আসে। পাত্রটি শ্যামবর্ণ ছিল। তখনকার 10,000 টাকা যৌতুক দিয়ে নরেন্দ্রের সঙ্গে বিবাহ দিতে চেয়েছে। এই প্রস্তাবে কিন্তু বিশ্বনাথ বাবু না মনে গ্রহণযোগ্য মনে হয়েছে। বিশ্বনাথ বাবু মানে স্বামী বিবেকানন্দের পিতা। নরেন্দ্র কিন্তু দর্শক নরেন্দ্র কি যে সেটাই, নরেন্দ্র তো সেই কি ঠাকুর তার কথা বলতে গিয়ে বলেছিলেন যে নরেন্দ্রের মত গুণ জানো তার ইয়ত্তা হয় না। নরেন্দ্র হচ্ছে নিরাকারের পথ। সেই জন্য দেখা যায় নরেন্দ্রের মধ্যে বৈদান্তিক চিন্তা ভাবনা প্রথমে সে নিতে চাইতে পারে, কিন্তু পরে পরে এই সর্বতেই সেই প্রেমময় রয়েছে, সর্ব জীবের মধ্যেই আত্মা রয়েছে, সেটাই শিব, সেটাই দেবী। এইসব যে আমরা পরবর্তীকালে দেখি পুরুষের মধ্যে শিব দেখেছেন আর মাতৃজাতের মধ্যে জগদম্বার দর্শন পাচ্ছেন স্বামীজি। তো তার কথা বলতে গিয়ে বলছেন ওগুলো নিরাকারের ফল, পুরুষের সত্তা, ও আমার শোষণ ফল। আবার কি তুলনা করছেন পদ্মমন্ত্রী হল সহস্র দলপদ্ম। আমরা 10 দল শুনি, আমরা 20 দল শুনি, আমরা 25 দল শুনি, বা এরকম শতদল শুনি। নরেন্দ্র কি সহস্র দল পদ্ম, যা মোস্ট ভ্যালুয়েবল। আবার কি বলছে ডোভান পুষ্করের মধ্যে কিন্তু বড় দিঘি। আবার কি বলছে যে নরেন্দ্র মাছের মধ্যে রাঙা চুকের রুই মাছ। আবার কি বলছে বড় ফুটোওয়ালা মাছ, বড় ফুটোওয়ালা মাছ। এইসব কথা বলছে নরেন্দ্রকে ঠাকুর যা যা বলেছেন আমরা পরে আসছি। আমরা একটু শেষ করবো, আজকে পূর্ণ প্রাণের উপর লাগছে। শুধু স্বামীজির সম্বন্ধে আর একটা কথা বলি, পরে পরে আমরা প্রতি মঙ্গলবার বসছি, যাতে আমরা শক্তিশালী জাহাজের মধ্যে উঠতে পারি। এবং শক্তিশালী জাহাজের উঠলে কি হয়, আমরা অনায়াসে এই অববন্ধন পার এগিয়ে যেতে পারবো, এই উত্তাল পার হয়ে আমরা এগিয়ে যেতে পারবো। তো তার সম্বন্ধে কিছু কথা আজকে দেখছিলাম। সেগুলো হলো স্বামী বিবেকানন্দ হয়তো ব্রহ্মচারী সন্ন্যাসীদের নিয়ে রাত্র 2-2-2:30 পর্যন্ত নানা আলোচনা করেছে। সবাই চলে গেল শুতে, স্বামী বিবেকানন্দ কিন্তু আবার ঠিক 3:30-4টার সময় করলেন। উঠে পড়ে সেই চিন্তা, ঈশ্বরের চিন্তা ভাবনা। সব ঠাকুরের মধ্যেও তিনি বাইরের বিষয় উপলব্ধি করতে পারতেন। ফিজি দ্বীপে একটি কি হয়েছে, ভূমিকম্প হয়েছে। সেটা কখন হয়েছে? স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ বলছেন যে আমি তো আমরা পাশে বলে থাকি, ভূমিকম্প প্রতিষ্ঠা হয়ে গেছে। হঠাৎ রাত 2টোর সময় আমার কীভাবে ঘুম ভেঙে গেছে, আমি একটু বাইরে বারান্দায় পায়চারি করছি। হঠাৎ দেখি যে স্বামীজিও পায়চারি করছে। তো আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, আপনাকে তো বড় একটা দেখা যায় এরকম সময়। বললেন কী করবো, পেশেন্ট হঠাৎ কী যেন একটা বুকে এসে আঘাত করল, যার ফলে ঘুমটা ছুটে গেল। কোথাও বড্ড খারাপ লাগছে রে, তিনি বুঝতে পারছেন না ঠিক কী হয়েছে। পরবর্তী কাগজ প্রথমেই তো বিজ্ঞান মনোযোগ মনে হয়েছে, যিনি কিন্তু বিষ্ণুপটের এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি ঠাকুরের জন্য সর্বস্ব সমর্পণ করেছেন, সেই তিনি বলছেন আমি রুমে এসে ভাবলাম যে ওনার তো গ্যাস ট্যাস হয়েছে, সেই জন্য ওনার ঘুম ভেঙে গেছে, ছেড়ে দেবে। পরের দিন নিউজ পেপারের প্রথম হেডিং, ফিজিতে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ ভূমিকম্প, বহু মানুষ মারা গেছে, বহু মানুষ ঘর ছাড়া হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। এই দেখুন সময় কিন্তু এক। আবার কি দেখছি আমরা দেখছি বেলুর মঠ স্বামী তুরিয়ানন্দ জন্য জ্বর হয়েছে, জ্বরেতে কামড়। হঠাৎ নরেন বা স্বামী বিবেকানন্দের কাছে কি জ্বর হয়েছে, কোথা থেকে আছে চল ঠাকুর করে ধ্যান করতে হবে না, ঝড় হয়েছে শুয়ে থাকে করে হবে। ব্যাস যে একটু বসেছে তারও সেই তন্ময়তা চলে এসেছে। এই বলছে রাজপুতানা একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি, রাজপুতানায় তখন পরিবারের বেশি ঘুরছেন, একটি জায়গায় এসেছেন, সেখানে তার খুব ইচ্ছা হচ্ছে
যে একটু পণ্ডিতেরাও শুনেছেন যে মহাবিদ্যান বুদ্ধিমান সন্ন্যাসী এসেছে, তারা তার সঙ্গে তর্কযুক্ত করছে, তাকে নানাভাবে উত্তপ্ত করছে, তারা নানা রকমভাবে অন্যরকম ভাষা ইউজ করছে। কিন্তু বলছে আমি কোনোদিন, অখণ্ড বলছে আমি কোনোদিন সেদিন সেখানেও দেখিনি কোনো রকমভাবে চলে যেতে। পরবর্তী কোনো সময় আমি বড় একটা রাগ দেখি, আসলে শিবের মতো মানুষ তো সীমিত চলে, কেউ কেউ তাকে শিবকে দর্শন করেছেন, আমাদের আমি শুনেছি বা একটু জেনেছি, আর মহামূর্তিমান জানিয়েছেন। আর ঠাকুর যেমন কি বলতেন, ঠাকুর বলতেন যাবৎ মাছি তাবৎ ক্ষেত্রে তিনি আছেন। নারায়ণ দাসের কাছে পানি ব্যাখ্যান করতে শুরু করবে, পরে বলেছেন দেখ তাতে কি আছে, সেটা জানি না, সেটা শিখতে হবে না। এই আমার মাঝে মাঝে মন আমার একাগ্র হয়ে যেত, সেই একাগ্রতার পাচ্ছ জগতের ভাব থেকে যে উঠে যেতেন, কোথায় কিন্তু দেয় না। সেই ছেলে তার যারা গুরু ভাই তারা দেখেছিলেন যে স্বামীজির ভেতরে দুটো জিনিসই অ্যাসিমিলেশন হয়েছিল, সেটা কি শঙ্করাচার্যের জ্ঞান আর বুদ্ধদেবের এই সমাধি। শঙ্করাচার্যের বুদ্ধদেবের হৃদয় বার্তা দুটোই কিন্তু স্বামীজির মধ্যে। আরও ছিল অনেক গুণ, তো আমরা এটাই আরেকটি ঘটনা বলে আমরা আজকের পাঠে শেষ করি। এসেছেন ভক্ত সময় ব্যয় করে এসেছেন ঠাকুর গান শোনাবেন বলে। তো আমরা দেখছি যে স্বামীজির সঙ্গে অখণ্ডজি দার্জিলিংয়ে আছেন। হঠাৎ একটু দেখা গেল ভোর থেকে স্বামী বিবেকানন্দ কোনো কথা বলছেন, তাহলে কি তিনি অসুস্থ? দেখো ডাক্তার আসলেন, ডাক্তার দেখলেন কোনো রোগ নির্মূল করতে পারলেন না। একটা বালিশে মাথা গুঁজে শরীর ছাড়া তিনি কিছু খেলেন না, জলস্পর্শ। শেষে বললেন প্লেগ রোগ কলকাতায় ছড়িয়ে পড়েছে, বহু মানুষ ঘর ছাড়া, বহু মানুষ বিপদের মধ্যে পড়েছে। এইটা আমার কাছে একটা বিশাল বিশাল সমস্যা এসে দেখা দিয়েছে, এটাকে আমাকে সমাধান করতে হবে। এই টাকা পয়সা কোথায় পাবো? বেলুন মঠ বিক্রি করে দিয়ে আমরা গাছতলা সন্ন্যাসী গাছতলাতে চলে যাব, এরকম তার মনে হয়েছে। একে কি আমরা বলতে পারি না? একে কি আমরা বলতে পারি না বুদ্ধের হৃদয়? আর স্বামীজির যে জ্ঞানের প্রকাশ, স্বামীজি শহীদ হওয়ার পর 10টা ভলুমে বেরিয়ে যায়, 10টা ভলুমে বেরোয়। আর ঘটনা এরকম একটা, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন ঘটনাটা এরকম। স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে এসেছেন, এনসাইক্লোপিডিয়া বেশ কিছু একাধিক 10-এর বেশি বই বেলুন লাইব্রেরিতে, মঠ লাইব্রেরিতে এসেছে। তো শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তার কাছে আসাতে ছুটি ছাটা পেলে তিনি আসতেন, আসতেই স্বামীজি অন্য কথা বলার পর বলছেন লাইব্রেরিতে সুন্দর বই এসেছে, এই বইটা দেখে তো ভালো লাগে। দেখে এসে বললেন আপনি তো পাঠালেন, দেখলাম, কিন্তু এই বই শেষ করা কোনো মানুষের পক্ষে এক জীবনে সম্ভব। স্বামী বিবেকানন্দ কি বলছি, আমার তো সব শেষ হয়ে গেছে। উৎসুক চোখে তাকিয়ে আছেন শরৎচন্দ্র চক্রবর্তী, তার চোখে সেই এক কথা, এটা কি সম্ভব? স্বামী বিবেকানন্দ বললেন যেখান থেকে খুশি বই নিষেধ হয়, দেখ তাই হলো। এটা কি আমরা বলবো না সেই বিশাল স্মৃতিশক্তির আধার নিয়ে জগতের কল্যাণে এই নররূপী নারায়ণের আবির্ভূত হয়েছে, যিনি আমাদের সর্বমুক্তির আধার স্বরূপ হয়ে পৃথিবীতে অবতরণ করেছেন। যার চিন্তা, যার ভাবনা আজকের দিনে যদি আমরা করি, নিঃসন্দেহে আমরা শক্তিশালী হব, নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হব। স্বামীজি বলেছেন কি এবার কেন্দ্র ভারতবর্ষ, ব্রাহ্মণ্য শক্তি আর কি, আর এই যে শুক্র শক্তি, এই দুটো একত্রিত হবে, নতুন ভারতবর্ষ পৃথিবীতে তৈরি হবে বা সৃষ্টি হবে। আমরা আজকে শেষ করি। আগামীকাল স্বাধীনতা উৎসব, সারা ভারতবর্ষ জুড়ে মানুষ পতাকা দেবে, উঠবে, ভারতবর্ষ জুড়ে আরো নানাভাবে অনুষ্ঠান করবে, কিন্তু অনুষ্ঠানটা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধতা বলে চলবে না। স্বামীজি ইচ্ছা হয়ে আমাদের এগোতে হবে।
স্বামীজির আরেকটা লাইন বলে আমি শেষ করি। সেই লাইনটা হলো, পরোপকারে কারো উপকার নিজে, এই তো স্বামীজির কর্মযোগ। সেবা কর্ম, সেবায় চিত্ত শুদ্ধি হয়, সেবায় হৃদয়ের বীজদান, সেবায় আত্মদর্শন হয়, আত্মজ্ঞান হলে বা বিশ্বপ্রেম, তখন বোঝা যায় সেই অনুভূতি। আমরা স্বামীজির আদর্শে বাকি জীবনটা যাতে কাটাতে পারি স্বামীজির কাছে, সেই প্রার্থনা আমাদের। স্বামীজি আমাদের কৃপা করে তিনি বলেছিলেন অসংখ্য বাণী, সেই অসংখ্য বাণী আমাদের শক্তি দিন, সাহস দিন, পথ দেখিয়ে দিয়েছেন এই প্রার্থনা। ওম নিরঞ্জন মুক্তানন্দ রূপম ভক্তান পাপ পবিত্র বই ঈশাবতরম পরমেশ্বরম তন্নাম কৃষ্ণম শিরসম। ওম পরতত্ত্বে সদাদি রামকৃষ্ণ সংখ্যা যো ধর্ম স্থাপন বিদেশম তন্নাম। জয় ঠাকুর, জয় রাম, জয় স্বামী। আসুন আসুন আসুন।